সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের ইএফটির সর্বশেষ আপডেট নিয়ে। আমরা মূলত আজকে আলোচনা করব আপনারা যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, আপনাদের মার্চ মাসের বেতন আ কবে পেতে পারেন সেই সংক্রান্ত আপডেট। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে। আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। তো বন্ধুরা, আমরা আজকের যে হেডিংটি দেখতে পাচ্ছি, সেখানে বলা রয়েছে শিক্ষকদের মার্চের বেতন নিয়ে সুখবর দিল মাউসি। আসলে কি বলবো বুঝতেছি না। সুখবর না দুঃসংবাদ এটা বুঝতেছি না এখনো। কারণ অলরেডি আজকে এপ্রিল মাসের ১৪ তারিখ। তো যাই হোক, আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি স্কুল কলেজে কর্মরত ৪.৫ লাখের বেশি শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার ১৩ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট থেকে এ সংক্রান্ত জিও জারি করা হয়। অর্থাৎ আপনাদের যে বেতনের যে ফাইল সেটি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া বেতনের জিও জারি করাও হয়ে গিয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, আগামী মঙ্গলবার অথবা বুধবার শিক্ষক কর্মচারীরা বেতন তুলতে পারবেন। তার মানে আগামীকাল অথবা পরশু আপনারা বেতন তুলতে পারবেন ইনশাল্লাহ। মাউসির ইএমআইএস সেলের সূত্রে জানা গেছে ৩,৭৬,০৯১ জন শিক্ষক কর্মচারীর মধ্যে কলেজের ৮৬,৭৭৯ জন এবং স্কুলের রয়েছেন ২,৮৯,৩১২ জন। বৈশাখী ভাতার ৩,৭৫,৫১৪ জনের মধ্যে স্কুলে রয়েছেন ২,৮৮,৮৯৩ ও কলেজের ৮৬,৬২১ জন শিক্ষক কর্মচারী। তো বন্ধুরা, এই ছিল মূলত ইএফটির সর্বশেষ আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করাই রাখবেন। এছাড়া ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে বিদায় নেব। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার প্রতি শুভকামনা জানিয়ে, সেই সাথে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।